আমি কথা বলতে চাচ্ছি না, শুধু শুধু আপনারা আমি কি অফিসারদের সাথে গিয়ে কথা বলবো? আমাদের প্লেটের মতো একটা তেলাপোকা পেয়েছিল। তেলাপোকা বলতে এটা তেলাপোকা নয়, তো পুদিনা পাতার যে থালিটা আছে যে ওটার মতোই। রান্না অবস্থায় তেলাপোকা পেয়েছে, এটা যে বাড়তি পড়েছে উড়ে এসে এরকম না, বরং এটা খাবার সাথে রান্না হয়ে গেছে এরকম একটা অভিযোগ ছিল। আসলেই এটা তদারকি করা খুব বেশি প্রয়োজন। আমরা যেহেতু জরিমানা করে গেছি, যেগুলো দিয়ে গেছে ওগুলোর প্রতি আমরা বেশি কেয়ারফুল রাখবো। অপরিষ্কার নোংরা পরিবেশে খাবার রান্না, খাবারে তেলাপোকার বিচরণ, সংরক্ষণ করা হয়েছে পচা বাসি খাবার, পরিবেশন করা খাবারে পাওয়া গেছে তেলাপোকা। ক্রেতার এমন অভিযোগের ভিত্তিতে একটি খাবারের দোকানে তদারকি করতে গিয়ে আরও 3টি প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি ধরা পড়ে ভোক্তা অধিকারের অভিযানে। প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার নগরীর মিমি সুপারের পাশের ইকুইটি শপিং মলের 5ম তলায় ফুড কর্নারের অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়জুল্লাহ। ভোক্তা অধিকারের এমন অভিযানকে সাধুবাদ জানায় রেস্টুরেন্টে আসা ভোক্তারা। জনগণের স্বার্থে ভবিষ্যতেও এমন তদারকি অব্যাহত রাখার আহ্বান তাদের। এখন আমরা তো আসলে খেতে আসি, বাট আমরা তো আর দেখছি না যে ভিতরেটা কি হচ্ছে। যে ধরনের প্রতিরোধ করা দরকার তা আমাদের অবশ্যই করতে হবে। আজকে আমরা সবাই বার্থডে পালন করতে আসছি, অভিযানটা করা দরকার, কারণ এভাবে তো নাইলে আনহাইজেনিক খাবারগুলো তার মানুষকে খাওয়াতে পারবে না। আগের অভিযোগের ভিত্তিতে বিরিয়ানি বক্সকে 8,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে বাসি খাবার সংরক্ষণ করার অভিযোগে জি ফুডকে 10,000 টাকা, নোংরা পরিবেশ ও খাবারে তেলাপোকার আনাগোনা থাকায় ক্রাঞ্চকে 60,000 টাকা, 19 ক্যান্ডেলকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় রাখা হবে এবং একই অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। তো দুটোতে আমরা যে চিত্র দেখেছি এটা একটু ভয়াবহই মনে হলো, যে তেলাপোকা তো আছে এবং এই তেলাপোকা খাবার দাবারে সরাসরি এটা বিচরণ করতেছে এরকমও আমরা দেখেছি। আর পুরাতন বাসি খাবার রেখেছে তারা, বিশেষত রাইস, এটা 3-4 দিন আগের রাইসও হতে পারে, তারা রেখে দিয়েছে। রাইসটা আসলে প্রতিদিনই রান্না করে খাওয়ানোর কথা। এরপর হচ্ছে পুরাতন যে ফ্রাইড পটেটো, পুরাতন ফ্রাইড পটেটো ওনারা রেখে দিয়েছেন, এটা আবার ফ্রাই করে খাওয়াবেন। এটা ভয়াবহ। এবং এই আলুটা যে কাটলেন এবং রোগাক্রান্ত আলুটা সহ রেখে দিয়েছেন। এরপরে ওনারা একটা চিজ রেখেছে, এই চিজটাও ওনারা একেবারে অন্যান্য কাঁচা মাছ মাংসের সাথে খোলা রেখে দিয়েছে। যেহেতু আজকে তারা বারবার করে আমাদেরকে অনুরোধ করতেছে যাতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সুযোগ দিই। আসলে প্রথমবার তো না, আমরা তো তদারকি এর আগেও করেছি, কিন্তু আমরা ভবিষ্যতে তাদেরকে একেবারে আইন যেরকম আছে আমরা সেরকম আইন প্রয়োগ করব। জরিমানা দেওয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কেউ অপরাধের কথা স্বীকার করতে না চাইলেও অনেকে ভুল স্বীকার করে পরবর্তীতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান। অভিযোগটা হচ্ছে আমাদের রাইস সিস্টেম ছিল, আগে থেকে সিস্টেম ছিল, গতকাল সিস্টেম ছিল, বাট আজকে জায়গা যায় না। আমরা যেহেতু জরিমানা করে গেছি, যেগুলো দিয়ে গেছে ওগুলোর প্রতি আমরা বেশি কেয়ারফুল রাখবো। আমাদের প্লেটের মতো একটা তেলাপোকা পেয়েছিল। তেলাপোকা বলতে এটা তেলাপোকা নয়, তো পুদিনা পাতার যে থালিটা আছে যে ওটার মতোই। আচ্ছা, আমাদের দীর্ঘ 5 মাস আগে যেটা আমাদের যেই কারণে আমাদের অভিযুক্ত হয়েছে, ওই কারণের পরে এখন তো আমাদের কিচেন সম্পূর্ণ পুরোপুরি পরিপাটি আছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।